নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু। আগামী 1 ঘন্টা খোলা আকাশের নিচে হবে, বৃষ্টির মধ্যেই বুলেটিন করব আমরা। বৃষ্টি হোক রোদ উঠুক, 1 ঘন্টা আমরা চেষ্টা করি খোলা আকাশের নিচ থেকে আপনাদের সামনে গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরতে। তো এখন সারা দেশের মানুষ জানতে চাইছে যে আরজি করে সেদিন রাতের এই ঘটনা ঘটালো কে বা কারা, কিভাবে তদন্ত করছে সিবিআই এর তদন্ত কোন পথে? 8 দিন হয়ে গেছে, সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে গতকাল সুপ্রিম কোর্টে। কোন পথে তদন্ত? দেশের মানুষ জানতে চাইছেন তদন্ত কতদূর এগিয়েছে, কি হয়েছে, কতটুকু জানা গিয়েছে, কতটুকু জানতে বাকি। জানতে চান আরজি করের আন্দোলনরত পড়ুয়ারা, তারা জানতে চান সিবিআই কতদূর এগিয়েছে, কোন কোন ঘটনার কিনারা হলো এখনো পর্যন্ত, সেই স্ট্যাটাস রিপোর্ট জানতে চান। আর জানার জন্যই এবার সিজিও কমপ্লেক্সে 10 জন প্রতিনিধি যাবেন, কারণ ওদিকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আন্দোলন নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি সিআইএসএফ নিচ্ছে। আন্দোলন তখনই প্রত্যাহার করবেন ওরা যখন ওরা জানতে পারবেন যে তদন্ত কোন পথে এগোচ্ছে। তারপরে তারা সিদ্ধান্ত নেবেন তারা কি করবেন না করবেন। তো সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আজ সিজিও কমপ্লেক্সে 10 জন প্রতিনিধি যাবেন। কখন যাবেন, কি বলছেন তারা জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি বিশ্বজিৎ। একদমই, অর্থাৎ আজ এই আন্দোলনরত যারা ছাত্রী রয়েছেন, অর্থাৎ মেডিকেল পড়ুয়া, তারা যাবেন সিবিআই অফিসে, সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের কাছে তারা জানতে চান। তারা আশায় ছিলেন যে গতকাল যে সুপ্রিম কোর্টে এই সিবিআই যে রিপোর্ট জমা দেবে সেখানে হয়তো এই অগ্রগতির কথা কিছু জানা যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ যে তদন্ত করেছে সেখানেই সিবিআইয়ের তদন্তেরও যেন ইতি হয়ে গেছে। অর্থাৎ তার থেকে আর বেশি এগোতে পারেনি সিবিআই বা সেন্ট্রাল এজেন্সি। অর্থাৎ এই এজেন্সির তদন্ত কোন পথে, তারা ঠিক কীভাবে তদন্ত করছেন এবং এই ঘটনার দ্রুত তদন্ত চাইছেন চিকিৎসক পড়ুয়ারা। তারাও কাজে ফিরতে চান এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে কাজে ফেরার অবিলম্বে, সেটা তারা সেই জন্যই এই তদন্ত দ্রুত শেষ করে দোষীদের শাস্তি, সেই শাস্তি হলেই তারা কাজে ফিরবেন, এমনটাই তাদের দাবি। এবং সেই জন্যই আজ তারা যাবেন সিবিআইয়ের কাছে তারা প্রতিনিধি দল যাবেন। কতজনকে অ্যালাউ করে শেষ পর্যন্ত সিবিআই কর্তৃপক্ষ এবং কখন অ্যালাউ করে, কখন তাদেরকে সময় দেবেন এই চিকিৎসক পড়ুয়াদের, তাদেরও কিছু বলার আছে। অর্থাৎ তাদেরও কিছু সাজেশন রয়েছে, তারাও কিছু জানাতে চান এই কেন্দ্রীয় এজেন্সিকে এবং সেই মতোই তারা যোগাযোগ করেছেন কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে এবং কেন্দ্রীয় এজেন্সি সময় দিলেই তারা যাবেন। সম্ভবত 12টার মধ্যে তারা পৌঁছচ্ছেন সিজিও কমপ্লেক্সে। 12টার পর তারা পৌঁছবেন, 12টার পর তারা পৌঁছবেন সিজিও কমপ্লেক্সে এবং এই যে আরজিকর যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস থেকে তারা প্রতিনিধি দল তারা রওনা দেবেন। কিন্তু এই ক্যাম্পাসে যারা আন্দোলন করছেন তাদের সেই আন্দোলন, তাদের সেই প্রতিবাদ, তাদের সেই স্লোগান, সেই আন্দোলন মঞ্চের যে প্রতিবাদ, সেই প্রতিবাদও চলতে থাকবে একই সঙ্গে। অতনু, ধন্যবাদ বিশ্ব। আমাদের প্রথম যে দাবি ছিল যে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, সেটা 1 জন না 2 জন না 3 জন, এবং সেটা জানাতে হবে সেই কজন, এটা জানতে ক্ল্যারিফাইয়ের জন্য আমাদের সিবিআইয়ের সাথে কথা বলার কথা। যে ফিনান্সিয়াল থেকে শুরু করে যে সমস্যাগুলোর কথা হসপিটালের বিরুদ্ধে সঞ্জীব ঘোষের এগেনস্টে উঠে আসছে, সেই তদন্তের গতি প্রক্রিয়া কী, যে ঘটনা ঘটেছে 9 তারিখের রাত্রে, সেই ঘটনার যে পুনরাবৃত্তি হবে না, এটা কেন্দ্রীয় বাহিনী আটকাতে পারে না। তাই ঘটনার মোটিভ কী ছিল সেটা সামনে আসুক, এই ধরনের যে জায়গাগুলো আছে, এই জন্য আজকে আমাদের সিবিআইয়ের ডেলিগেশন আমরা একটা রাখছি। আর এই জায়গাটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছি। আপাতত আন্দোলন চলবে এবং পরবর্তীতে এই সিজিও থেকে যে টিম ফিরে আসবে তারপর তারা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ কি হবে সেই সিদ্ধান্ত তারা নেবেন। কিন্তু এদিকে গতকাল সুপ্রিম কোর্ট ফের একবার আবেদন করেছে যে আদালতের হাতে যা যা ব্যবস্থা নেওয়ার মতো ছিল সব যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার চিকিৎসকরা আপনারা কর্মবিরতি প্রত্যাহার করুন, এবার আপনারা কাজে ফিরুন, নাহলে অনেক মানুষের সমস্যা হচ্ছে। আদালতের এই বক্তব্যের পর বা এই আবেদনের পর তারপর গতকালই আমরা দেখেছি দিল্লি এইমসের চিকিৎসকরা তাদের কর্মবিরতি তুলে নিয়েছে। আরজিকরের ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি চরমে।
পরিস্থিতি মোকাবিলায় ফের বার্তা দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ বলে, চিকিৎসকদের অনুরোধ করা হচ্ছে আপনারা কাজে ফিরুন, চিকিৎসক সমাজ কাজে ফিরুক। হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন, আরজি করের এই ঘটনায় দেশ জুড়ে শোরগোল। বিচার এবং নিরাপত্তা চেয়ে পথে ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা, কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। এ নিয়ে শতপ্রণোদিত মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার নাগপুরের চিকিৎসকদের আইনজীবী বলেন, আন্দোলনকারী চিকিৎসকদের হেনস্থা করা হচ্ছে, তাদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তখন বলেন, আগে চিকিৎসকদের কাজে যোগ দিতে বলুন, কাজে উপস্থিত না থাকলে আমরা কিভাবে বলবো তাদের উপস্থিত ঘোষণা করতে? ডাক্তারদের আগে কাজে যোগ দিতে বলুন, তারপর আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। আরজি করের ডাক্তারদের আইনজীবী বলেন, রেসিডেন্ট ডাক্তার এবং ইন্টার্ন মিলিয়ে 70 জন আতঙ্কিত। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আমাদের কাছে নাম দিন, সিআইএসএফ বিষয়টি দেখবে। এরপর প্রধান বিচারপতি বলেন, কারা হুমকি দিচ্ছে জানা দরকার। ন্যাশনাল টাস্ক ফোর্সের কাছে সবাই নিজেদের মতামত জানাতে পারবেন। এর জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে পোর্টাল চালুর নির্দেশ দেওয়া হচ্ছে। মঙ্গলবার দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তায় ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করে সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে প্রধান বিচারপতি বলেন, আদালতের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে তারপর আশা করা যায় আন্দোলনকারী চিকিৎসকরা কাজে ফিরবেন। চিকিৎসকদের আইনজীবী বলেন, ডাক্তাররা কাজে ফিরলে তাদের বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা না নেওয়া হয়। আমরা জানতে পেরেছি বাংলার আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিল এবং প্রশাসন। প্রধান বিচারপতি তখন বলেন, ডাক্তাররা কাজে ফেরার 1 সপ্তাহের মধ্যে কোনো সমস্যায় পড়লে জানাবেন। নির্দেশ দিচ্ছি, যারা আন্দোলন করেছেন তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা হবে না। সব ডাক্তাররা কাজে ফিরেছেন এটা নিশ্চিত করুন, তারপর আমরা দেখব যেন কোনো কড়া পদক্ষেপ না করা হয়। আমরা তদন্তের গতি প্রকৃতি দেখছি, আমরা শুধু গাইডলাইন তৈরি করে চুপ করে থাকবো না। আমরা নিশ্চিত করব সেই গাইডলাইনগুলি যেন শুধুই খাতায় কলমে না থেকে যায়, বাস্তবে রূপায়িত হয়। তাই এবার স্বাভাবিক পরিস্থিতিতে ফেরা উচিত। চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করছি। এরপর প্রধান বিচারপতি বলেন, 13 দিন দিল্লি এইমসের চিকিৎসকরা কাজে যোগ দেননি। চিকিৎসকদের অনুরোধ করছি কাজে ফিরুন, চিকিৎসক সমাজ কাজে ফিরুক। সুপ্রিম কোর্টের এই কড়া বার্তার পর এদিনই কর্মবিরতি প্রত্যাহার করে নেন দিল্লি এইমসের চিকিৎসকরা। আরজি করের ঘটনা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে। প্রধান বিচারপতি বুঝিয়ে দিয়েছেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা বরদাস্ত নয়। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বার্তা, আইন আইনের পথে চলবে। শান্তিপূর্ণ আন্দোলনে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ, কিন্তু বিশৃঙ্খল হলে আইনানুগ পদক্ষেপ করা যেতে পারে। আগামী 5ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। নিউজ 18 বাংলা। আর এতদিন ব্যারিকেডে ঘেরা ছিল আরজি কর, তার কারণ আরজি করের সেদিনের ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে যে আন্দোলন, সেই আন্দোলন 14 তারিখ রাতে, সেই আন্দোলনের মাঝখান থেকে দেখা গেল প্রায় প্রচুর মানুষ তারা ঢুকে পড়লেন। তাদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদের অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। তো সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য ব্যারিকেড দেওয়া ছিল, সেই ব্যারিকেড আজ সরিয়ে দেওয়া। আরজি কর এবার সিআইএসএফ এর হাতে, আরজি করের নিরাপত্তা সিআইএসএফ এর হাতে। অন্য গত কয়েকদিনের আরজি করের সামনের ছবিটার আজকের ছবিটার সবচেয়ে বড় ফারাক এখানেই যে ব্যারিকেড সরিয়ে দেওয়া হলো। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি বিশ্বজিৎ। অন্য কয়েকদিনের থেকে আজকের ছবিটা বদলে গেল, স্বস্তি কিছুটা হলেও ফিরল। একদমই অতনু, আজকে একটি গুরুত্বপূর্ণ দিন। আজকে এই যে আরজি কর হাসপাতাল, অর্থাৎ ডক্টর রাধা গোবিন্দ কর, তার জন্মদিন। আর সেই জন্মদিনেই আরজি কর হাসপাতালের ছবিটা, একবার সামনের ছবিটা যেন বন্ধন মুক্ত হলো এই আরজি কর হাসপাতাল। ব্রিটিশ আমলের সেই খ্যাতনামা চিকিৎসক রাধা গোবিন্দ কর, তার জন্মদিন, এবং বেশ কিছুদিন ব্যারিকেড মুক্ত ছিল। আজ তার জন্মদিনেই একদম সামনের যে দুটো মেন যে গেট, সেই মেন গেটের সব দুটো দিকই খুলে দেওয়া হয়েছে। একটি দিকের সামান্য অংশ সেটি দিয়েই সামান্য যাতায়াত করা ছিল, এবং স্বাভাবিকভাবেই মেন গেট খুলে দেওয়া হয়েছে। গাড়ি আসছে, রোগী সহ এমার্জেন্সিতে যে সমস্ত গাড়ি আসছে সেগুলো আসতেও কোনো অসুবিধা হচ্ছে না। বিভিন্ন রোগীর বা রোগীর আত্মীয়রা যারা, তারাও আসছেন। অর্থাৎ এই সমস্ত বিষয়, অর্থাৎ সবটা যে একটা বন্ধন মুক্ত হওয়া। গতকালই আমরা জানি যে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ তারা দায়িত্ব নিয়েছে, আর আজ সকাল থেকেই
আরজিকর হাসপাতালের মেন গেট সম্পূর্ণ খুলে দেওয়া হলো, ব্যারিকেড মুক্ত হলো আরজিকর হাসপাতাল। অতনু, ধন্যবাদ। আর তদন্তের গতি প্রকৃতি কোন দিকে? ওদিকে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালতে। আমার প্রতিনিধি সেখানে রয়েছেন, সেই খবর আপনাদের দেব। এবং আজ ফের একবার সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ, আজ তাকে আবার ডেকে পাঠানো হয়েছে। কি জানতে চাওয়া হবে তোর থেকে আজ? সেই সব প্রশ্নের উত্তর পাবেন লেকের ওপারে। সঙ্গে থাকুন।